আলো দাও আলো দাও। সুপ্রভাত, সকলকে আমন্ত্রণ জানাই আমাদের প্রতিদিনের এনটিভির আয়োজন আজ সকালের গানে অনুষ্ঠানে। প্রতিটি সকাল যেন এক এক দিনের নতুন নতুন সূর্যের আলোয় আলোকিত হয়ে আমাদের সামনে ভেসে ওঠে। আমরা সকলে কিন্তু চাই প্রতিদিন আমাদের সকালটা আরও ভালোবাসাপূর্ণ, আরও একটু মধুময় হয়ে উঠুক। আপনাদের এই প্রতিদিনের সকালটিকে আরও একটু সুরেলা করে তুলবার আমাদের এই ছোট্ট প্রয়াস। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী বিজন মিস্ত্রি। দাদা কেমন আছেন? এই মুহূর্তে খুবই ভালো আছি। খুব ভালো লাগছে। আর আমাদের আজকের পর্ব আমরা সাজিয়েছি নজরুল সঙ্গীত দিয়ে। তো আপনার কাছ থেকে সবগুলো প্রিয় প্রিয় নজরুল সঙ্গীত শুনবো আশা করছি। হ্যাঁ, তো শুরুতে আমরা কোন গান শুনবো? আমি প্রথমে ললিত রাগের একটি গান দিয়ে শুরু করব। হ্যাঁ, আর যারা বাজাচ্ছেন আমি আসলে খুব প্রথমেই বলতে হবে এদের কথা আর কি, হ্যাঁ, মানে খুব ধন্য মনে করছি নিজেকে আর কি। আমরা প্রতিদিন তাদেরকে সাথে পাই, ভাই, সজীব ভাই এবং হ্যাঁ, বিদ্যুৎ আমরা দা, খুব মানে গৌরববোধ করি। খুব মানে প্রাণের মানুষ আমাদের, তারা সাথে আছেন বলেই প্রতিদিনের এই সকালটা এত সুন্দর হয়ে ওঠে। দাদাদের প্রণাম জানিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ, রেনো না না পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে, পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, ঝরে ফুল বনপথ তলে, পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে, পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে, পাপিয়া বলে, পাপিয়া বলে, পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে, পাপিয়া বলে, পাপিয়া বলে, পাপিয়া নিশি পোহায় যায় কাহার লাগি, নিশি পোহায় যায় যায় যায়, নিশি পোহায় যায় কাহার লাগি, নয়নের নাহি ঘুম বসিয়া জাগি, আমারি মতো হয় চাহিয়া আশা পথ, আমারি মতো হয় চাহিয়া আশা পথ, নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে, পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে, পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে,
ঝুরে ফুল বন পথ তলে পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে পিয়ু পিয়ু বিরহে পিয়ু পিয়ু বিরহে পিয়ু পিয়ু বিরহে পাপিয়া বলে। আসলে কি বলবো, বলার ভাষাই হারিয়ে ফেলেছে। এত সুন্দর সকাল, এত সুন্দর গান, এত সুন্দর সুর, এবং সেই সাথে আমাদের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এত সুন্দর লেখনী, সব কিছু মিলে একেবারে একাকার। আমি চেষ্টা করলাম, হয়তো আরো ভালোভাবে গাওয়া উচিত ছিল। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম। অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে, এবং আমরা এই ভালো লাগার সময়টুকুকে কথার মাধ্যমে হারিয়ে যেতে দেব না। আমরা পরবর্তী গানে চলে যাব। আচ্ছা, পরবর্তীতে আরেকটি খুব সুন্দর গান, বুলবুলি নীরব নার্গিস বলে। বাহ, বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে বুলবুলি নীরব নার্গিস বনে। সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে। সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে। তরুণ ইরান কবি কাঁদে নিরজনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে বুলবুলি নীরব নার্গিস বনে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। শাকিরি শরাবের পিয়ালার পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে। শাকিরি শরাবের পিয়ালার পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে। চেয়ে আছে ভাঙা চা মলিন আননে, ঝরা বন গোলাপে বিলাপ শোনে বুলবুলি নীরব
নারগিস বনে ঝরা কোনো গোলাপে বিলাপ শোনে বুলবুলি নীরব নারগিস বনে ঝরা বনো গোলাপে বিলাপ শোনে বুলবুলি নীরব নারগিস বনে। বাহ, আসলে এক কথায় আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি তো অনেক গুণে গুণান্বিত। তাকে আমরা কি রূপে না চিনি। তিনি একাধারে সাহিত্যিক, সাংবাদিক, কবি, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, নাট্যকার। হ্যাঁ হ্যাঁ, মানে তার আসলে অনেক গুণ, অনেক গুণের অধিকারী ছিলেন আর কি। সঙ্গীতের এমন কোনো জায়গা নেই যেখানে স্পর্শ করেননি আসলে। হ্যাঁ, সেটাই। আর তার গানের বেশিরভাগ সময় আমরা দেখি যে রাগ রাগিনীর ছোঁয়া কিন্তু কিছু হ্যাঁ না হ্যাঁ, কিছু সব পাওয়া সময় যায়। একদম একটি গানকে ঠিক যথাযুক্ত ভাবে আর কি, যে রাগের এবং কথা এবং সুরের যে সংমিশ্রণ, এটা খুব অসাধারণ একটা কৌশলীর পরিচয় দিয়েছেন। আসলে নজরুল সঙ্গীত গাইতে গেলে আপনি কি মনে করেন এর সাথে শাস্ত্রীয় সঙ্গীত কিংবা আমাদের যে মূলধারার সঙ্গীত চর্চা আছে আমাদের? অবশ্যই, কেন এই নজরুলের গান খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হলে অবশ্যই ক্লাসিক্যাল চর্চা করতে হবে। যদি কেউ এটা বলে যে না আমি ক্লাসিক্যাল না করে চর্চা করবো, তাহলে ও হ্যাঁ হবে, ন্যাচারালি অনেকেই ভালো গান করে, সেটা একদম খুবই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু যে গানের মূল নির্যাস টুকু নিয়ে সুন্দর করে উপস্থাপন করতে হলে অবশ্যই তাকে ক্লাসিক্যাল চর্চা করতে হবে। হ্যাঁ, এর কোনো সেটাই। বিকল্প নেই। যদি কেউ মনে করে যে না আমি ক্লাসিক্যাল চর্চা না করে নজরুল, হ্যাঁ হবে, গান হবে, কিন্তু আমার মনে হয় যে সেই সত্যিকারের সেটাই ভাবটা আমরা পাবো না আর কি। সেটাই। তো এখন তো এই মুহূর্তে দর্শক আমি খুব সুন্দর একটা পরিবেশে আছি। আমার পাশে প্রিয় শিল্পী আমার গান শোনাচ্ছেন, পরিবেশন করছেন এক পর এক, এবং সেই সাথে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা এত সুন্দর করে তাকে সঙ্গত করছেন। আমরা শ্রদ্ধেয় এত গুণী গুণী যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকে আমাদের সাথে পেয়েছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এজন্য জানাই। এনটিভিকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কেননা আমরা সবসময় গান গাইতে গেলে তো যারা আমাদের প্রাণ শিল্পীদের আর কি, আসলে যন্ত্রসঙ্গীত শিল্পীদের ছাড়া আমরা তারা হলে আসলে অসম্ভব। অপরিপূর্ণ, একেবারে অপরিপূর্ণ। আমরা পরবর্তী গানে চলে হ্যাঁ, যাব। আমি এবারে ছায়ানটের একটি গান, মিশ্র ছায়ানটে, হ্যাঁ, তুমি যতই দহো না দুঃখের অনলে আছে এর শেষ আছে। বাহ। তুমি যতই দহনা দুঃখের নলে আছে এর শেষ আছে। তুমি যতই দহনা দুঃখের নলে আছে এর শেষ আছে। আগুনে পুড়ে বনের মল হব, আগুনে পুড়ে বনের মল হব, যাব চরণের কাছে। তুমি যতই দহনা দুঃখের নলে আছে এর শেষ আছে। দহনের শেষে বরষা আসিবে করুণা ধারায়, হৃদয় ভাসিবে। দহনের শেষে বরষা আসিবে করুণা ধারায়, হৃদয় ভাসিবে। এদিন রবে না কুসুম ফুটিবে, এদিন রবে না কুসুম ফুটিবে, এদিন রবে না কুসুম ফুটিবে। আবার শুষ্ক গাছে তুমি যতই দহনা দুঃখের নলে
আছে এর শেষ আছে। তব ললাটে আগুন যখন পেয়েছি হে সুন্দর, পাইব করুণা জাহ্নবী ধারা শীতল চাঁদের ঘর। তব ললাটের আগুন যখন পেয়েছি হে সুন্দর, পাইব করুণা জাহ্নবী ধারা শীতল চাঁদের কর। ওগো মঙ্গলময় আঘাতের ছলে স্মরণ করায়ে দাও ফলে ফলে। মঙ্গলময় আঘাতের ছলে স্মরণ করায়ে দাও ফলে ফলে। এতদিন পরে আবার আমারে, এতদিন পরে আবার আমারে তব মনে পড়িয়াছে। তুমি যতই দহনা দুঃখের অনলে আছে শেষ আছে। আগুনে পুড়িব নির্মল হব, যাব চরণের কাছে। তুমি যতই দহনা দুঃখের অনলে আছে শেষ আছে। আসলে কবি যথার্থই লিখেছেন, তুমি যতই দহনা দুঃখের অনলে আছে এর শেষ আছে। অবশ্যই এটা মানে আর কি কি সুন্দর উপমা আর কি, যে কত আর দুঃখ থাকবে, মানুষের জীবন তো সুখ দুঃখেই গড়া। হ্যাঁ, একটা দুঃখের মানুষ পরে সারা জীবন কষ্ট করে একটা সময় তার সুখ হয়, আবার যারা প্রথম দেখা যায় অনেক সুখে থাকে শেষ জীবনে গিয়ে দেখা যায় অনেক কষ্টে থাকে। এই সুখ দুঃখ আসলে আমরা পাশাপাশি আমাদের। প্রতিটি মানুষই আমাদের জীবনে সুখ দুঃখের খেলা প্রতিনিয়ত বয়ে চলছে। তো আমরা পরবর্তী গানে চলে যাব, এই সুখ দুঃখের পালা পার করে আমরা পরবর্তী নজরুল সঙ্গীত শুনবো। এবারে আমি একটি খুব সুন্দর গান, এটা আমার একবার সৌভাগ্য হয়েছিল দাদার কম্পোজিশনে। অসাধারণ একটা কম্পোজিশন করেছিলেন চেও না শুনায় না, প্রিয়া তুমি আচ্ছা। সুখী হও ছবিতে করেছিলাম নজরুলের এই গানটি। আচ্ছা, আমার খুব পরম সৌভাগ্য হয়েছে যে দাদার এই মানে অসাধারণ একটা তবলার ছিল। বিনোদা করেছিল এইটা মিউজিকটা, হ্যাঁ রিদমটা কম্পোজিশন করেছিলেন দাদা। আমরা এত গুণী মানুষদেরকে একসাথে পেয়ে গেছি, আমাদের তো সৌভাগ্য। আমি চেষ্টা করছি এটা হ্যাঁ, গাওয়ার। ঠিক আছে। আরে না চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে চেও না এ নয়ন পানে চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে চেও না এ নয়ন পানে জানিতে নাইকো বাকি সইও আখি কি জাদু জানে ও আখি কি জাদু জানে চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে
একে ওই চাউনি বাঁকা সুরমাকা তাই ডাগো রাখি রে, একে ওই চাউনি বাঁকা সুরমাকা তাই ডাগো রাখি বোধিতে, তাই কেন সাধ যে মরেছে ওই নয়ন বানে মরেছে, ওই নয়ন বানে চেও না সুনয়না আর চেও না এই নয়ন পানে। চকর কি পড়লো ধরা পীযুষ ভরা ওই মুখ চাঁদে রে, কাঁদিছে নারগিসের ফুল লাল কপলে কমল বাগানে, জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেওয়ালে রে, নিশিদিন তাই কি জ্বলি পড়ছ গলি অঝোর নয়নে, মিছে তুই কথার কাটায় সুর বিধে হায় হার গাথিস কবি রে, মিছে তুই কথার কাটায় সুর বিধে হায় হার গাথিস কবি, বিকিয়ে যায় রে মালা এই নিরালা আখির দোকানে, নিরালা আখির দোকানে চেও না সুনয় না আর চেও না এই নয়ন পানে চেও না এই নয়ন পানে, জানিতে নই বাকি সইও আখে কি জাদু জানে ও আখে কি জাদু জানে, চেও না শুনয় না আর চেও না এই নয়ন পানে চেও না এই নয়ন পানে চেও না এই নয়ন পানে। বাহ, কবি কাজী নজরুল ইসলামকে আমি শুধু কবি নয়, প্রেমিক কবি হিসাবে আখ্যায়িত করতে পছন্দ করব। আর দাদা, আপনি বলেন যে এত সুন্দর সুন্দর গান পরিবেশন করেন সব সময়, আপনার নিশ্চয়ই অনেক ফ্যান আছে, অনেক আসলে শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা যখন আপনার সেই ভালোবাসা, আপনার গানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন কেমন লাগে? আমার খুবই ভালো লাগে যে আমি খুব রিসেন্ট একটি ঘটনা বলি। আমার হ্যাঁ। আমার চিটাংয়ের একজন ভক্ত হ্যাঁ। লিটন কান্তি দাস ওনার নাম। আচ্ছা। তো আমরা তো আসলে শিল্পীরা বুঝতে পারি না কে কেমন করে ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ। ভালোবাসার নিদর্শনটা দেখেন। উনি ঢাকাতে একটা অনুষ্ঠানে এসেছেন, এসে আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় এসেছেন এবং আমার জন্য একটা ঔষধও নিয়ে আসছে, ওনাকে বলেছিলাম আমি। কিন্তু সে ফোনে কথা হওয়ার সময় সে আমার 150 গান রেকর্ড করে রেখেছে বিভিন্ন সময়ের। আসলে এটা ভালোবাসার একটা ভাবতে পারেন যে কি ধরনের ভালোবাসা, এবং সে আমাকে অনেক অনেক গান শোনালেন, কত আগে গান করেছি সেই সময় থেকে। এটা কিন্তু একজন শিল্পীর জন্য অনেক অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। মানে
আমরাও আমাদের পছন্দের শিল্পীর সাথে আজকে অনেক সময় সুন্দর মুহূর্ত কাটালাম, এবং সুন্দর মুহূর্ত সবসময় খুব কম সময়ের হয়, স্বল্প সময়ের হয়, এটা আমি প্রায়ই বলে থাকি। তো দাদা অনেক ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানের একেবারেই খুব কম সময় বাকি আছে, আর আমরা হয়তো একটি গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে এসে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। দর্শক, আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানাই, এবং সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো গান শুনবেন। সুপ্রভাত। তো উনি একটা আজকে সকালবেলা ফোন করে আমাকে একটা গানের অনুরোধ করেছেন। আচ্ছা। হ্যাঁ, যে আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। নিশ্চয়ই, ওনার নিশ্চয়ই। জন্য আমি এই গানটি গাচ্ছি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেরি যাবে যবে কলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন, তোমার বক্ষে দুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরমোৎসব, কত প্রিয়জন কে জানে। মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পায়নি ভিক্ষা এখানে। আসিবে তোমার পরমোৎসব, কত প্রিয়জন কে জানে। মনে পড়ে যাবে কোন সে ভিখারি,